বর্তমানে ইরান যে ঘটনা ঘটিয়ে দিয়েছে তা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরান তাদের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। বর্তমান রাজধানী তেহরান থেকে নতুন রাজধানী প্রতিষ্ঠার এই সিদ্ধান্তের পেছনে নানা রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণ রয়েছে। তেহরান একটি অত্যন্ত জনবহুল শহর, যেখানে অবকাঠামোগত সংকট, পরিবেশ দূষণ এবং ঘন জনবসতির সমস্যা প্রকট হয়েছে। কিন্তু সত্যি কি এটাই কারণ যে জন্য ইরান সরকার নিমেষের মধ্যেই পরিবর্তন করে দিচ্ছে তাদের রাজধানীকে, নাকি এর পেছনে রয়েছে অন্য কারোর প্রভাব? এই নিয়ে চিন্তায় পড়েছে বহু দেশ। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ইরান করল ঐতিহাসিক ঘোষণা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইরান এবং ভারত প্রথম থেকেই খুব ভালো বন্ধু, এটা আমরা সবাই জানি, আর এটা অনেকের কাছেই চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার ইরানের এক ঘোষণা গোটা বিশ্বকে রীতিমতো নড়িয়ে দিয়েছে। ইরান সরকার মনে করছে যে নতুন রাজধানী স্থাপন করা হলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে এবং এটি রাজধানী শহরের ওপর চাপ কমিয়ে আনতে সাহায্য করবে। এছাড়া ইরান সরকার এর মাধ্যমে নতুন অর্থনৈতিক এবং কৌশলগত উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে, যা দেশের অন্যান্য অঞ্চলগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে এবং তেহরানের উপর নির্ভরতা কমাবে। ইরানের এই পরিবর্তন ভারতকেও অবাক করে দিয়েছে। ইরান এবং ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে একটি গভীর কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভারত ইরানের একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেশটির শক্তি, তেল এবং অন্যান্য বাণিজ্যিক চুক্তিতে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। তেহরানের রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ী এবং কূটনীতিকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতের সামগ্রিক কৌশলগত আগ্রহের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষত দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তা এবং আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব এবং বিশ্বের অন্যান্য জায়গায় কৌশলগত সহযোগিতায়। এই পরিবর্তন ভারতের জন্য কিছু সুযোগ এবং কিছু ঝুঁকি উভয় সৃষ্টি করতে পারে। যদি নতুন রাজধানী প্রতিষ্ঠার কারণে ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ এবং অবকাঠামো উন্নত হয়, তবে ভারতীয় কোম্পানিগুলো সেখানে তাদের বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের সুবিধা পাবে। তবে ইরানের নতুন রাজধানী কোথায় প্রতিষ্ঠিত হবে এবং সেখানে কোন ধরনের সম্পর্ক গড়ে তোলা হবে তা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে। ভারত চায় যে নতুন রাজধানী যাতে তেহরানের মতো বাণিজ্যিকভাবে লাভজনক এবং কৌশলগতভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। সেজন্য তারা এই অঞ্চলে অর্থনৈতিক অংশীদারিত্বের সুযোগ অনুসন্ধান করবে। ইরান যদি নতুন রাজধানী গঠন করার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে সক্ষম হয়, তবে ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন দিক উন্মোচিত হবে, যেখানে তেহরান এবং নতুন রাজধানীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে। এর মাধ্যমে ভারত তার দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যগুলো পুনর্মূল্যায়ন করতে পারে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বৃদ্ধির নতুন পথ অনুসন্ধান করবে। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়িক এবং কূটনৈতিক মহল নতুন সুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যার পরিপ্রেক্ষিতে তাদের পলিসি এবং কার্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। ইরান যখন তাদের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে, তখন এই প্রশ্নটি উঠেছে যে মাকরান কি ভবিষ্যতে নতুন রাজধানী হতে পারে? মাকরান অঞ্চলের ভূগোল এবং অবস্থান তেহরানের তুলনায় কিছুটা ভিন্ন, তবে এর কৌশলগত সুবিধা রয়েছে। এটি পারস্য উপসাগরের নিকটবর্তী, যা ইরানের সমুদ্র, বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। মাকরানের তুলনায় তেহরান এটি ভূ রাজনৈতিক দিক থেকে অবস্থিত, যা ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত এবং দেশের শাসন এবং প্রশাসনিক কাজের জন্য সুবিধাজনক। মাকরান নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হলে এটি ইরানের সামরিক এবং বাণিজ্যিক প্রভাব বৃদ্ধি করতে পারে, কারণ এটি পারস্য উপসাগরের নিকটে অবস্থিত, যেখানে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি এবং সামুদ্রিক রুটের প্রভাব রয়েছে। তবে তেহরান এখনও ইরানের রাজনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ, যেখানে দেশের অধিকাংশ সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয়। ভারতীয় পরিপ্রেক্ষিতে মাখরান এবং তেহরান উভয়ের সঙ্গেই সম্পর্ক রয়েছে, তবে তেহরান ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ,
কারণ এটি ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটি বড় বাজার এবং কৌশলগত অংশীদার। মাকরান যদি নতুন রাজধানী হয় তবে ভারতকে নতুন ভূ রাজনৈতিক অবস্থানে এর প্রভাব এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে, যা ইরানের সামগ্রিক কৌশলগত লক্ষ্যগুলোতে ভারতের অংশগ্রহণকে আরও জোরালো করতে সাহায্য করবে। তবে অনেক দেশই মনে করছে যে এর পেছনেই রয়েছে ভারতের হাত। সত্যিই কি তাই? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইরানের কি তাদের রাজধানী পরিবর্তন করা উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।